আগেকার ফ্রি ফায়ার কমিউনিটি মানে গেমিং, ফান, বন্ধুত্ব, আর এখন স্ক্যামার, রোস্টার আর নাটক। আজকে আমি তোমাদেরকে এমন একটা স্ক্যামার দেখাবো যাকে দেখে তোমাদের গালি দিতে ইচ্ছা করবে এবং কি তার চ্যানেলে রিপোর্ট দিতে ইচ্ছা করবে। এই বোকাচোদা রোস্টার না রেস্টুরেন্টের বাবুর্চি কিছুই বোঝা যায় না। সেটা হচ্ছে আজকের ভিডিওটা এম সজীব পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব তোমাদের। তোমরা আজকের ভিডিওতে উড়ো কমেন্ট করবা না, মেনশন করবা না, কি করবা এটা তোমরা। বর্তমানকার ফ্রি ফায়ার কমিউনিটি মানে হচ্ছে শুধু স্ক্যাম আর স্ক্যাম। আমরা যে ইউটিউবার গুলোরে বিশ্বাস করি সেই ইউটিউবার গুলো আমাদের পিছন মাইরা দেয়। লাইক সিরিয়াসলি ম্যান, রোস্টেড গেমিং, জান্নাত গেমিং এরা ভাই আসলে একটা ভূতের মার্কা ইউটিউবার। এরা অডিয়েন্সের কিভাবে ইমোশন নিয়ে খেলবে তারা ঠিকই জানে। আর আমাদের কিছু তো রোস্টার আছে যারা চাড়াচাড়ি করেই বড় হয়ে গেল, এখন নাকি তারাই একজন রোস্টার। ও মা, ভাই তো দেখি আবার রোস্টিং বানানটা ভুল লাগছে। লাইক সিরিয়াসলি ম্যান। তাহলে চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। ভিডিওর টাইটেল তো তোমরা দেখে নিয়েছো, দ্য বিগেস্ট স্ক্যাম কমিউনিটি। डिस्क्लेमर, ये वीडियो गांड मारने की क्षमता रखता है। जैसा कि तुम्हें पता है फ्री फायर कम्युनिटी की कैसे मौजूदगी पड़ी है, तो उसी जुदाब को मद्देनजर रखते हुए ये वीडियो बनाया गया है। धन्यवाद। तो हे गाइस, अस्सलाम वालेकुम, दिस इज PKPL, वेलकम बैक टू माय अनदर फ्रेश न्यू ভিডিও। ওয়েলকাম গাইজ, আজকের ভিডিওর টাইটেল এবং কি থাম্বনেল তো দেখে অলরেডি বুঝেই গেছো। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র স্ক্যামারদেরকে পুটকি মারবো। শুধুমাত্র স্ক্যামার বলতেই ভুল হবে, আমাদের কিছু সুনামধন্য রোস্টারদেরকে আজকে পুটকি মারবো, যারা কিনা চাড়াচাড়ি করে বড় হয়ে গেল তারাই নাকি এখন রোস্টার। ভাই লাইক সিরিয়াসলি ম্যান, বুরা লাগা। যেসব পুলাপন গুলো টেনশন পাওয়ার জন্য বড় বড় রোস্টারদেরকে পুটকি মারে। যেমন ভাই তোমরা আই এম সজীবের বিষয়টাই দেখো না। আই এম সজীব ভাই কিছুই করেনি, তারপরে তারা একটা ভুল এলিগেশন দিয়ে দিল। আই এম ভোদা নামের একটা রোস্টার। ও সরি, এ তো রোস্টার না রে ভাই, এ তো চাঠা রোস্টার। মানে ভাই একটা পিসি নিচে টেবিলের উপর মাইক্রোফোনটা রাখছে, আর কি যে সিগমার মতন ভয়েস দে রে ভাই, আর যে গালাগালির লেভেল, তার লেভেল দেখলে মাথা মতো ঘুরে যায়। মানে সে প্রমাণ করতে যায় সেই একটা হেডা মার্কার রোস্টার। কিন্তু তোরে কয়জনই চিনে আই এম ব্রোধা, তোরে তো সবাই চিনে আই এম ভোদা। আরেকটা হচ্ছে চুদির ভাই, সরি রোস্টিং ভাই। এই বোকাচোদার লেভেল তো ভাই একদম হাই লেভেল। তবে ভাই আরেকটা কথা বলতে চাই, আজকের ভিডিওর কমেন্টে যদি গালাগালি করো তাহলে ভাই আমি বুঝবো যে তোমাদের ব্রেনটা পুটকিতে আছে। তার জন্য বলবো যে পুটকি থেকে ব্রেনটা মাথায় নাও, আর যে যে লজিক গুলো দেবো তোমরা একটু বুঝাই নাও তোমাদের পুটকির ভিতরে। আগে চলো স্কিমের বিষয়টা একটু কভার করি, তারপর না কিছু রোস্টারদের পুটকি মারি। ए भैंचोद एक घर में घुसा ले। রোস্টেড গেমিং সে প্রমোশনের নামে 70,000 টাকা স্ক্যাম করে। যখন অ্যাডভান্স গেমিং সে বিষয়টা কভার করে তখন বলে সে নাকি টাকাগুলো ব্যাক দিয়ে দিবে। তো ভালো কথা, এই টপিকটা চলে গেল। এখন আসে জান্নাত গেমিং, সেও 45,000 টাকা স্ক্যাম করে। সেই স্ক্যামটা করে আবার আই এম সজীবের অ্যাডমিনের, তার চ্যানেলও গাইডলাইন চেক পড়ে। আর গাইস তোমরা চাইলেই আমার এই ভিডিওটা দেখতে পারো। আমি এই ভিডিওতে আমি সবকিছু ক্লিয়ার করছি, তাদের চ্যানেলে স্ট্রেক পড়ছে না কি পড়ছে সেই বিষয়টা ক্লিয়ার করছি, তো অবশ্যই দেখে আসতে পারো। কিন্তু সে টাকা দিতে নারাজ, সে টাকা দিতে চাচ্ছে না, সো এই টপিকটা বাদ দিয়ে দিলাম। তারপর আসলে আমাদের রোস্টিং কমিউনিটি, তার নাম হচ্ছে সুভাষাইদ। সে প্রায় 1 লাখ টাকার মতন স্ক্যাম করে। আর গাইস তোমরা চাইলেই আমার এই ভিডিওটা দেখতে পারো, আমি এই ভিডিওতে আমি সবকিছু ক্লিয়ার করছি। আর স্ক্যাম করছে তার অ্যাডমিন অজয়। আর সুভাষাইদরা তো আমি ভালো মতনই চিনি, সে এই কাজ করার মতন মানুষই না। এই অজয় পুলোটা মানুষকে কিভাবে ম্যানিপুলেট করবে আর মানুষের কিভাবে পুটকি মারবে সেই জিনিসটা ভালো মতনই জানে। কিন্তু এখানে দোষ ছিল সুভাষাইদের পুরোপুরি। সো সুভাষাইদ বলে সে নাকি টাকাগুলো ব্যাক দিয়ে দিবে। সো এখন এই বিষয়টা আমরা সাইডে রাখলাম। তারপর আসলো আই এম সজীব, সেও নাকি স্ক্যাম করছে। আর সেই এলিগেশনটা দিছে আই এম ভোদা নামের একটা রোস্টার। মানে ভাই তার অ্যাটেনশন পাওয়ার এতই ইচ্ছা, তাহলে চল তোরে আজকে একটু অ্যাটেনশন দেওয়া যাক। যখন সাদিকুল ভাই একটা ভিডিও আপলোড করে অমর রেনিয়া, তখন এই পোলা যে ভিডিওগুলো মেক করছে রে ভাই, তখন সাদিকুল ভাই এমন গালাগালি করছে। नॉट बनाया, लंड पे बनाया तूने, मैं तो नहीं देख रहा। माँ चुदा तेरी मेहनत। মানে এইখানে বোঝা যাচ্ছে সে যে অ্যাটেনশন পাওয়ার জন্য যে এইসব করতেছে, বুঝাই যাচ্ছে তাকে। এই বোকাচোদার বাচ্চা একটা পিসি বিল করছে আর মাইক্রোফোনটা নিচে তার টেবিলে, আর এমন ভাবে ভয়েস গুলা দেয় মনে হয় যে সে সিগমা, কিন্তু তুই আমার লেওরা রে বোকাচোদা, লেওরা। আবার সে কিন্তু কপি করে আই এম সজীব রে, মানে তার বাপরে কপি করে আবার তার বাপরে রোস্ট করে, আবার ভুল এলিগেশন দিয়া ভোদা। তারপর দেখলাম যে আমাদের বিগেস্ট চাটাচাটি রোস্টার চুদির ভাই, ও সরি রোস্টিং ভাই, সেও দেখতেছে আই এম সজীবের মা বাপরে নিয়ে গালিগালাজ করতেছে। এই বোকাচোদার বাচ্চা কয়েকদিন আগে আই এম সজীবের চাটাচাটি করলো।
এবং কি এখন দেখতেছি সেই বোকাচোদার বাচ্চাও তার রোস্ট করতেছে। মানে ভাই কোথায় যাব আমি কিছুই বুঝতে পারতাছি না, সবাই খালি চাটাচাটি আর অ্যাটেনশন পাওয়ার জন্যই রোস্ট করে। কিন্তু ভাই আমি এখনো চাটাচাটি ঠিক মতন করতে পারলাম না, তার জন্যই আমার চ্যানেলের এই অবস্থা। কিছু করার নাই গাই, সত্যের পথে কথা বলি তো, যারা ভালোবাসে তারা অবশ্যই ভালোবাসবে, আর যারা ভালোবাসে না তারা তো ভাই কিছু বলারই নাই তাদেরকে। কিন্তু ভাই আমাদের কিছু অডিয়েন্স আছে যারা কিনা এদেরকেই সাপোর্ট করে, যারা কিনা চাটাচাটি এবং কি ভুল এলিগেশন এবং কি অ্যাটেনশন পাওয়ার জন্যই রোস্ট করে। তোমরা আরেকটা দেখবে উইজার নাহিদ নামের একটা পোলা, এই নাকি রোস্টার। এর চ্যানেলে ঢুকলে তোমরা দেখতে পারবা যে অমরের কি কি আছে এর চ্যানেলে। মানে অমর হাঁকতে গেল, অমর মুততে গেল, মানে ভাই এইসব টপিকই কভার করে। আবার দিন শেষে সে প্রমাণ করতে যায় সে নাকি একটা রোস্টার। তুই আমার লেওরার মাদার চোদ, বোকা চোদার বাচ্চা, রোস্টিং বানানটা ঠিক মতন তোরা করতে পারিস না, আবার রোস্টার চোদাস না। উইজানাইদের ভিডিওগুলো তোমরা দেখলেই বুঝতে পারবা, সে প্রত্যেকটা ভিডিওতেই বলে যে তোমরা যদি সেকেন্ড পার্ট কমেন্ট করো, তোমরা যদি এর নিয়ে ভিডিও কমেন্ট করো। আরে বোকা চোদার বাচ্চা, অডিয়েন্স কেন কমেন্ট করবে? তুই কি দেখিস না কোনটা ঠিক আর কোনটা ভুল? দেখো ভাই স্ক্যামটা কেন হইতাছে এখন তোমরা একটু চিন্তা করে দেখো। আমাদের রোস্টিং কমিউনিটির আগেকার রোস্টার গুলো, তারা যে স্ক্যামারকে রোস্ট করতো তার একদম 14 গোষ্ঠী উদ্ধার করতো। আর এখনকার যে রোস্টার গুলো তোমরা দেখতেছো তারা একটা মাদার চোদ, তারা রোস্ট করে ভিউ এর জন্য। তারা কোনটা ঠিক কোনটা ভুল এই জিনিসটাই জানে না, তারা শুধুমাত্র দেখে যে কোথায় ভিউ আছে আর কোথায় ভিউ নাই। তারা তাদেরকেই রোস্ট করে, জানে যে এদেরকে রোস্ট করলে ভিউ হবে, তার জন্যই তাদেরকে রোস্ট করে। কিন্তু ভাই আমি তো ভাই ওরকম না, আমার চ্যানেলে ঢুকলে বুঝতে পারবা। যাই হোক ভাই আমি এসব বলতে যাচ্ছি না। যেমন আগেকার রোস্টার ছিল আমাদের সাদিকুল ভাই, অ্যাডভান্স গেমিং, আই এম সজি, এরা যাদেরকে রোস্ট করতো তাদের 14 গোষ্ঠী উদ্ধার করতো। শুধুমাত্র স্ক্যামারকেই না, পুরোপুরি ছাত্রীদেরকেও রোস্ট করতো। আর এখনকার কমিউনিটি তোমরা একটু চিন্তা করে দেখো, কি একটা বস্তি কমিউনিটি ভাই। আমি মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যাচ্ছি রোস্টিং কমিউনিটি দেখে। আমার এই কমিউনিটি থাকার 1.5 বছর হয়ে গেল, তারপর আমি কিছু করতে পারি নাই। কিন্তু কেন করতে পারি তোমরা তো বুঝতে পারলা, কারণ আমি ঠিক মতন চাটাচাটি করতে পারি না। আজকে যদি আমি চাটাচাটি করতে পারতাম তাহলে আমি একটা সাবস্ক্রাইবার থাকতো, কিন্তু আফসোস আমার কোনো সাবস্ক্রাইবার নাই। যারা আছে আমার তারা কলেজের ভাই, যারা এই 2025 সালে চাটাচাটি করতে পারছে তারা একটা সাবস্ক্রাইবার বেস তৈরি করছে। আর আমি এইসব রোস্টারদেরকে একটা কথা বলতে চাই, ভাই ভালো কিছু করে ট্রাই করো, তাহলে তোমরা একটা নাম তৈরি করতে পারবা। এত চাটাচাটি বাদ দিয়ে ভালো কিছু করে ট্রাই করো। আর গাইস এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি এদেরকে নিয়ে রোজ ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। আর নেক্সট কার নিয়ে রোজ ভিডিও দেখতে চাও অবশ্যই বইলো। আমি কোনো প্রুফ দিইনি এই ভিডিওতে, আমি এই ভিডিওতে কোনো প্রুফ দিলাম না। যদি প্রুফ লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো। তো গাইস এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আমার গলার অবস্থা খুব খারাপ, পরীক্ষা দিয়ে আসলাম ভাই, বইলো না অবস্থা, তারপরে ভিডিও মেক করতেছি, চ্যানেলের অবস্থা ভালো না। সো যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। মানে ভাই তোমরা তোমার কলেজের ভাই ব্রাদার না, একটু তো করতেই পারো এইসব, তাই না? সো গাইস করে দিও। ওকে, সো আল্লাহ হাফেজ, টাটা, গুড নাইট, গুড বাই, গুড আল্লাহ হাফেজ।